মনে করো তোমরা যারা ছেলেরা মাহফিলের আয়োজন করছো, মাশাআল্লাহ, আমি এতভাবে নিষেধ করলাম যে চিৎকার দিও না, স্লোগান দিও না, কোনোভাবেই থামাইতে পারলাম না। এক একজনের জজবা মানে খাইয়া খাইয়া ওঠে, লাফাইয়া ওঠে। বহু চেষ্টা করলাম যে একজন আলেমে দ্বীন বয়ান করতেছে, ওনার আওয়াজ কষ্ট হইতেছে, কোনোভাবেই ছেলেদেরকে থামাইতে পারলাম। কার আওয়াজ বন্ধ করে দিলাম, কার আওয়াজ জাগায় দিলাম। আরেকজন বক্তাকে স্লোগান দিয়ে আনতে গিয়ে আরেকজন আলেমে দ্বীনের বয়ান, তিনি তো আল্লাহর কথা বলতেছিলেন, তিনি তো কোরআনের কথা বলতেছিলেন। তাইলে কাকে মূল্যায়ন করা হলো, কাকে অবমূল্য? ব্যক্তিকে মূল্যায়ন করা হলো, আল্লাহর কোরআনের আওয়াজ কষ্টকর হলো। ঠিক হলো, এটা ঠিক হলো না, এটা দ্বীন না, এটা দ্বীন না। 30টা মোটরসাইকেল দিয়ে কোনো বক্তাকে আগায় আনতে হবে। আমি থামে গেছিলাম, কোনোভাবে আমি কোনো ভোটে দাঁড়াইছি না, এটা আমার নির্বাচনী ওয়ার্কিং না। কাজেই এই প্রদর্শনী, এই লৌকিকতার কোনো অর্থ নেই। তেমন উল্লেখযোগ্য, তেমন কোনো ফায়দাও নাই। এই জন্য দোস্ত, ইনসাফের সাথে ভাবা দরকার। সারাদিনের এই মাহফিলের ইন্তজাম করতে গিয়ে যদি মাগরিবের নামাজ ছুটে যায় কারো, এশার নামাজ যদি না পড়ে থাকো, তো তুমি বদনসিব, তুমি মন্দ কপাল। তুমি যেন নিজে পেশাবের উপরে দাঁড়াই আরেকজনকে গোসল করাই না, অর্থাৎ অন্যের জন্য তো খুব ভাবলাম, নিজে পেশাবের উপরে দাঁড়ায় না। এই জন্য এটা খেয়াল কর। আমার অনুরোধ রইল, যেই সমস্ত ছেলেরা তোমরা মাহফিলের এত সুন্দর আয়োজন করছো, প্রিয় ভাই, কারো যদি এশার নামাজ পড়ে না থাকো, মাগরিবের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, তো মাগরিবের নামাজ কাজা কর, এশার নামাজ আদায় কর। তাইলে দোস্ত ফায়দা হবে, উপকার হবে। নিজেকে বাদ দিয়ে, কোনো নবী পর্যন্ত নিজেকে বাদ দেয় নাই, কোনো নবী। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে, সমস্ত নবী মানুষের কল্যাণে সবচেয়ে বেশি দরদি ছিল নবীগণ। নবীদের দিবা নিশি, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে দিবা নিশি মানুষের পরিবর্তন, মানুষকে হেদায়েত, আল্লাহর দিকে ডাকা, দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে ফেরানো, এটা ছিল নবীদের দিবা রাত্রির মিশন। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরানো। কোরআনুল কারীমের মধ্যে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই পরিমাণ ফিকির করছেন, মানুষগুলো কালেমা পড়ুক। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত অস্থিরতা ছিল, এত পেরেশানি ছিল, এত বেশি পরিমাণ তিনি কষ্ট করছেন যে খুদ আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, থামাইছেন, বলছেন, বন্ধু, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আহারে বন্ধু, লোকেরা সব ইমানদার হচ্ছে না কেন? এই জন্য কি আপনি আপনার নিজের জান শেষ করে দিবেন? আরে আপনি কি মরে যাবেন নাকি? আপনি এরকম শুরু করলেন কেন? এত কান্না, এত অস্থিরতা, এত দৌড়ঝাঁপ, এত বেশি বেচাইনি, আপনি তো মরেই যাবেন। মানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামাচ্ছে, দোস্ত একটু বিশ্রাম করেন, একটু থামেন। তাহলে যিনি এই পরিমাণ অস্থির ছিলেন উম্মতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে অগণিত দোয়া করতেন, যে দোয়াগুলোর মধ্যে শুধু নিজের জন্য একক আলাদা শব্দ ব্যবহার করতেন। উম্মতের জন্য কোটি দোয়া করছেন, কিন্তু নিজের জন্য পৃথক আলাদা দোয়া করছেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই যে আল্লাহ, আপনি আমি রাসূলের হিসাব হাশরের ময়দানে সহজ করে দেন, এই যে আমার হিসাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আয় আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ, আমি আপনার কাছে চাই। এর অনেক কিছু নিজের জন্য চাইছে, নিজের জন্য চাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে শ্রেষ্ঠতম রাসূল তিনিও নিজেকে ভোলেন নাই। আমি বলবো কেন?
আমি ভুলবো কেন? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, সেই মানুষটাও নিজের জন্য খেয়াল রাখছে, উম্মতের জন্য ফিকির করছে, দোয়া করছেন। কোরআন শরীফে আছে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই যে আল্লাহ আমারে মাফ করে দেন। এরপরে আলাদা বলছে আমার মা বাপকে মাফ করে দেন। এরপরে বলছে আমার অধীনে যারা ইমানদার পুরুষ নারী আসছে আপনি তাদেরকেও মাফ করে দেন। আলাদা বলছি কিনা বল? আলাদা বললো, হ্যাঁ, নিজেকে বাদ দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের ফিকিরে একাধিক দেশ বদলাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার হিজরত করছেন, নবীদের মধ্যে বেশি হিজরতকারীদের একজন। ইব্রাহিম আলাইহিস সালাম এক একবার এলাকা বদলাইছেন মানুষের কল্যাণে, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য দোয়া কোরআন শরীফে আছে যেখানে উনি নিজের জন্য দোয়া করছেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আয় মাওলা যেদিন হাসরের ময়দানে উঠাবেন সবাইকে, আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন। নিজের জন্য, নিজের ফিকির করছে। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং কিয়ামতের দিন সমস্ত ইমানদার মুমিন পুরুষ নারীদেরকেও মাফ করে দেন। তাহলে কি ভাই আলাদা খেয়াল রাখছে। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমারে নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকেও নামাজি বানায়। এই যে নিজের জন্য আলাদা কইছি কিনা বলেন?